অনেক ভর্তা খাওয়া হয়েছে কিন্তু ধনেপাতা ভর্তাটা কখনো খাওয়া হয় নাই। ফার্স্ট টাইম এটা বাড়িতে বানানো হয়েছে। সত্যি বলতে ধনেপাতা ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা, একদম সর্ষের মতো সুগন্ধি আছে। ধনেপাতা ভর্তা বানানোর জন্য আমি এখানে নিয়েছি কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ এবং টমেটো, সাথে নিয়েছি প্রথম আকর্ষণ ধনেপাতা। ধনেপাতা আমি এক সাইডে রেখে দিয়ে এদিকেও অন্য পাশে একটা প্যানের মধ্যে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে তেলের মধ্যে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, টমেটোগুলো আমি ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমি একটা ব্লেন্ডার মগের মধ্যে কাঁচামরিচ, টমেটো, রসুনগুলো দিয়ে দিব এবং এগুলো ব্লেন্ডার করে নিব। এগুলো ব্লেন্ডার করে নিয়ে নেওয়ার পর ওখানে ধনেপাতাগুলো আমি একটু ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করে নেওয়ার পর এগুলো আমি একটা বাটির মধ্যে রাখবো। দেখেন দুইটাই আমি ব্লেন্ডার করে বাটির মধ্যে রেখে দিয়েছি। অপর সাইডে একটা প্লেটের মধ্যে আমি টমেটোগুলো নিয়ে নিচ্ছি। টমেটোগুলো আমি একটু কষলায় নিব, মানে ভালো করে কষলায় নিব যাতে এখানে দানা দানা ভাবটা না থাকে। এগুলো ভালো করে যখন কষলানো হয়ে যাবে তখন এখানে ব্লেন্ডার করা কাঁচামরিচ, ধনেপাতাগুলো আমি এখানে অ্যাড করে নিব। টমেটোর মধ্যে একটা চামচের সাহায্যে ভালো করে অ্যাড করে নিব। ভালো করে অ্যাড করে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এগুলো আমি ভালো করে মিক্স করে নিব। আমার আগে থেকে কিছু শুটকির গুঁড়ো ছিল, অর্থাৎ কিছু শুটকি আমি একটা শুকনো প্যানের মধ্যে ভেজে নিয়ে এগুলো আমি ব্লেন্ডার করে রেখে দিয়েছি, সংরক্ষণ করে রেখে দিয়েছি। ওখান থেকে কিছু শুটকির গুঁড়ো দিয়ে দিব। দিয়ে আবার ভালো করে আমি এগুলো মিক্স করে নিব। পর স্বাদের জন্য আরেকটু সরিষার তেল দিব। সরিষার তেল দিয়ে এগুলো ভালো করে মিক্স করলেও হয়ে যাচ্ছে ধনেপাতা ভর্তা। এই ধনেপাতা ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা।